জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আপনাদের সামনে আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমার ভয়েসের মাধ্যমে রোজ আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। আজকেও সেই একই রূপ আপনাদেরকে ভয়েসের মাধ্যমে আপডেট দেব। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে হাজির হলাম মঙ্গলা মা এবং কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে। ভিডিওতে চোখ রাখবেন, কারণ কৃষ্ণকালী মাকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি আর ভয়েসের মাধ্যমে যে কোনো আপডেট দিয়ে থাকি। আজকে বিরাট সুখবর দেওয়ার ছিল, তাই আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। সেই সুখবরটা কি আপনারা জানতে পারবেন ভিডিও দেখতে দেখতে। মায়ের মন্দিরে এখন রোজই প্রায় অসংখ্য পরিমাণ ভক্তের ভিড় রয়েছে। সোমবার দিন বন্ধ থাকে, সেটা আপনারা সবাই জানেন। আজকেও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আবারও একবার, কারণ সোমবার দিন অনেকেই ভুল করে মন্দিরে চলে আসেন, আর মন্দিরে মা থাকলেও মানে আমাদের কৃষ্ণকালী মা থাকলেও বিরাজমান, মঙ্গলা মা ওই দিন আসেন না ত্রিশূল ছোঁয়ানোর জন্য। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে রোজ যে ভক্তরা ভোগ দেন, সেই ভোগের জন্য আগে থেকেই কিন্তু আমাদের মাকে বলে রাখতে হয় যে এই ভোগ নিবেদন হবে আজকে। কিছু আগে গিয়ে আমাদের ওখানে যে সেবক সেবিকারা আছে ওদের সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে তারপর ভোগ নিবেদন করার জন্য রন্ধন করা হয়। কোনো দিন মায়ের ভোগ খুব তাড়াতাড়ি হয়ে যায় দর্শন করানো, আর কোনো দিন একটু দেরি করেই হয়, কারণ ভক্তরা পৌঁছলে তারপরে না রন্ধন করা হবে ভোগ, তারপরে তো মাকে সেবা দেওয়া হবে। তাই আপনারা যারা ভোগ নিবেদন করতে চান বা ভোগ ওখানে রন্ধন করে ভোগ দর্শন করাতে চান, তারা অবশ্যই একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাবেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে রন্ধন করতে অনেকটা সময় লাগবে, তাই অনেক ভক্তরা এখনও পর্যন্ত জানেন না যে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনে কিন্তু খুব সীমিত সময়ের জন্য আমরা মায়ের কাছে থেকেছিলাম, কারণ আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিল। তারপরে আবার রেল ক্রসিং, অনেকটা দূরত্বে বাড়ি, তো তাই অনেকটা দেরি হয়েছে মায়ের দেখা পেতে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাড়ি থেকে বেরোলে একটু তাড়াতাড়ি যাবেন। যদি আবার আপনারা ভোগ দিয়ে থাকেন তাহলে তো আরও তাড়াতাড়ি যেতে হবে, কারণ মায়ের ভোগ দর্শনের সময় যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার যে মনের কামনাটা ওটা বিফলে যাবে। মায়ের মন্দির খোলা এবং বন্ধের সময় সবাই কি জানেন না? তো অনেকেই অজানা আছেন, এখনও পর্যন্ত জানেন না মায়ের মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। তাহলে চলুন জেনে নিন যে কটা থেকে কটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। মায়ের মন্দির খোলা থাকে সকাল 10টার থেকে বিকাল 4টা পর্যন্ত। তার মধ্যে যদি ভক্তরা যেতে চান যেতে পারেন, অবশ্যই মায়ের কৃপা বা মায়ের ত্রিশূল অবশ্যই পাবেন। তারপরে কিন্তু মা বাড়ি চলে যান সোনা মায়ের কাছে। সেই সোনা মায়ের কাছে কিন্তু কেউ পৌঁছতে পারে না, কারণ মায়ের নিষেধাজ্ঞা আছে যে কেউ যদি মন্দিরে আসেন অনেকটা দেরি করে বা সোমবার দিন মন্দির বন্ধ হওয়া সত্ত্বেও মন্দিরে আসেন, তাহলে কিন্তু সেই ভক্তকে কিন্তু ত্রিশূল দেওয়া যাবে না। সেই ভক্তকে ফিরে যেতে হবে নিজের বাড়ি। তাই ভক্তরা খুব সতর্ক থাকবেন। মায়ের যদি ত্রিশূল পেতে চান, মায়ের যদি কৃপা পেতে চান, অবশ্যই একটু বাড়ি থেকে হাতে সময় নিয়ে বেরোবেন। আপনি যদি বাড়িতে বসে মায়ের নাম জপ করে কৃপা পেয়েছেন তাহলে তো খুবই সুখবর। আপনার থেকে এতটা মা তুষ্ট হয়েছেন যে মা বাড়িতে বসেই আপনাকে কৃপা করেছেন, আপনি অনেক ভাগ্যবান। আরেকটা কথা বলে রাখি, যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আমার কমেন্ট সেকশানে অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়ে গেছেন, তাতে আমি কৃতজ্ঞ। আর যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছেছে অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক ভক্তের উপকার হয়, তারাও যেন আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা থেকে বঞ্চিত না হন। মায়ের কৃপা সকল সন্তানের ওপর এভাবেই যেন বর্ষণ হয়। মা তো সবার মা, তাই না? মায়ের চক্ষু সব জায়গায়, মা সব জায়গায় বিরাজমান, বিন্দুতে বিন্দুতে মা আছেন। বন্ধুরা, যে খবরের জন্য আপনারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করে বসে আছেন সে খবরটা এবার বলি। সুখবর, যে সুখবরটা দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি আপলোড করেছি, সেটা হলো আমাদের মা নিজের মুখে বলেছেন যে আর মাত্র 1 মাস, 1 মাসের মধ্যে কিছু একটা উপায় বের হবে, যেটাতে আমাদের মন্দির করার একটা আলোর শিখা দেখা গেছে। কোনো এক ভক্ত বলেছেন তিনি জমি দেবেন, সেই জমিতে আমাদের মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে। সত্যি কতটা আমাদের আশা আছে ভক্তদের যে এই মন্দির হলে আমরা অনেকটা স্বস্তি পাব, আমরা মন্দিরে বসতে পারবো, ভালোভাবে দাঁড়াতে পারবো। আবার যারা আগের দিনে 2 দিন আগে থেকেও আমাদের মায়ের মন্দিরে এসে ভক্তরা বসে থাকেন মায়ের দর্শনের জন্য, অনেক দূর দূরান্ত থেকে যারা ভুল করে সোমবার চলে আসে বা রবিবার বিকালে আসে, তারা তো মায়ের দর্শন পায়, কিন্তু মঙ্গলা মায়ের দর্শন পান না। তাই তাদেরকে ওই মন্দিরেই 2 দিন কাটাতে হয়। সেই 2 দিন কিভাবে কাটায় সেই ভক্তরা ছাড়া কেউ জানে না। তাই ভক্তদের জন্য অতি অবশ্যই দরকার একটা মন্দির, আর সেই মন্দিরটা কিছুতেই গড়ে তোলা যাচ্ছে না। আজকে মায়ের মুখটা আমাদের মঙ্গলা মা পরিষ্কার করেছেন। আমাদের কৃষ্ণকালী মাকে যখনই মঙ্গলা মা সিঁদুর পরাতে যান তখনই গোটা মুখ মেখে ফেলেন। তাই মা আজকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন মায়ের মুখটা, আর কত সুন্দর লাগছে না? এই হলো ভক্ত, আর এই ভক্তদের মধ্যে একজন আছেন বাচ্চা মেয়ে অ্যাবনর্মাল। সে ডাক্তারের কাছে না গিয়ে বলেছে আমাকে কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে চলো। এই সেই বাচ্চা যে তার বাবাকে জোর করে কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে এসেছে, বলেছে কিনা আমি ওখানে গেলেই ভালো হব। তাই বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশের বর্ডার থেকে। বাংলাদেশ থেকে তো আসা যাবে না, কিন্তু বাংলাদেশের বর্ডার মানে পাশাপাশি জায়গা, সেখান থেকে এসেছেন এনারা। এই দেখতে পাচ্ছেন বাচ্চাটা কথা বলার চেষ্টা করছে মায়ের সাথে, মাকে মা বলে ডাকছেন। তাই ভক্তরা আপনারা বিশ্বাস করবেন, যারা ভক্ত আছেন অবিশ্বাসে কিছু মিলবে না, বিশ্বাস করতে শিখুন। সমস্ত কিছু বিশ্বাসের ওপর মিলাই। মা আছেন, থাকবেন সব সময়। এতটা কাদার মধ্যেও ভক্তরা কেমন দাঁড়িয়ে আছে দেখুন। কিসের জন্য দাঁড়িয়ে আছে এরা? নিশ্চয়ই ফল পেয়েছে কিছু। মা কি বলছে একবার চলুন শুনে নেওয়া যাক। গোবিন্দর নামে যদি আমাকে কলঙ্ক হতে হয় আমি তাই হব। আমিও তাই বলি, কৃষ্ণকালী মায়ের জন্যে আমাকে যত কটু কথা শুনতে হয় সেটা আমার কাছে এক একটা অলংকার, আমার কাছে এক একটা অলংকার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কত কটু কথায় আমি মায়ের সুখবরটা তো আপনারা জেনেই গেছেন যে মন্দির কিছুদিন পরেই শুরু হতে চলেছে। তাহলে আজ তবে এটুকুই থাক, পরের আপডেট নেক্সট কোনো ভিডিওতে দেখতে পাবেন। সবাই একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।